কেমন? তো যাই হোক, আজকের এবার আমরা একটু লীলা গান বা পালা গানে যাচ্ছি। আজকের লীলা, আজকের বিষয় যেটি গাইব মা, সেটি হচ্ছে আজকের লীলা, আজকের বিষয়, আজকের ইতিহাস বা আজকের কাহিনী হলো ক্ষীর চোরা গোপীনাথ। আজকের ইতিহাস, আজকের বিষয়, আজকের কাহিনী হলো ক্ষীর চোরা গোপীনাথ। কেমন? সেই ক্ষীর চোরা গোপীনাথ লীলা গানে মাগো আমার যিনি পদকর্তা, তিনি সর্বপ্রথমেই কলম দিলেন। মহাপ্রেম নিকেতন চুরি যে করেছে, চুরি যে করেছে, চুরি যে করেছে, চুরি যে করেছে, ভগবান চুরি যে করেছে, ভগবান চুরি যে করেছে, মহাপ্রেম নিকেতন মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ করেছিল ক্ষীর চুরি। কেমন? এই মাধবেন্দ্রপুরী, এই মাধবেন্দ্রপুরী মা, মাধবেন্দ্রপুরীটি কে জানেন মা? ছোট করে বলছি, মাধবেন্দ্রপুরী হলো কলিযুগের যিনি ভগবান, তার নামটা কি বলো? কি নাম? কেন জিজ্ঞেস করছি? যাতে আমরা ঘুমিয়ে না পড়েন, যাতে ঘুমিয়ে না পড়েন তাই প্রশ্ন করছি। জানি আপনারা জানেন, বলুন অবশ্যই। কলিযুগের ভগবানটি কে গো? তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। উনি হচ্ছেন কলিযুগের ভগবান, হয়তো এই কলিযুগের যিনি ভগবান, ওনার গুরুর গুরু, পরম গুরু হলেন এই মাধবেন্দ্রপুরী।
মহাপ্রভু দুটি গুরু ছিল মা। দুটি গুরু কে কে? একটি গুরু ছিলেন কৃষ্ণনাম মহামন্ত্রের গুরু, যিনি কৃষ্ণনাম মহামন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তার নাম ছিল ঈশ্বরপুরী। আরেকটি গুরু ছিল যিনি মহাপ্রভুকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দিয়েছিলেন, তার নাম হলো কেশব ভারতী। দুটো গুরু ছিলেন। হ্যাঁ, কৃষ্ণনাম মহামন্ত্রে দীক্ষা গুরু ছিলেন ঈশ্বরপুরী, আর সন্ন্যাস ধর্মে গুরু ছিলেন কেশব ভারতী। ঈশ্বরপুরীর গুরু ছিল ওই মাধবেন্দ্রপুরী। তাহলে এই মাধবেন্দ্রপুরী হলো আমার মহাপ্রভু গুরুর গুরু, পরম গুরু। এই মাধবেন্দ্রপুরী পরিচয় কি ছোট করে বলি কেমন? মাধবেন্দ্রপুরী পরিচয় আজ পর্যন্ত অজ্ঞাত, তবে কোন কোন গ্রন্থে দেখতে পাওয়া যাচ্ছে মাধবেন্দ্রপুরী বাসস্থান ছিল অধুনা বাংলাদেশে ঢাকার দক্ষিণ গ্রাম শ্রীহট্টের পুটনিপাক নামক গ্রামে। মাধবেন্দ্রপুরী পিতার নাম কি, মাতার নাম কি এখনো জানা যায়নি, মা অজ্ঞাত। তো বিচিত্র ধরনের মানুষ ছিলেন মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী প্রতিজ্ঞা করেছেন, জীবনে প্রতিজ্ঞা করেছিলেন। কি প্রতিজ্ঞা? জীবনে কখনো কোনো দিনের জন্য যত বিপদ আসুক না কেন, যত অভাব আসুক না কেন, জীবনে কখনো কোনো দিনের জন্য কারোর কাছে, কারোর নিকট হাত পেতে কিছু চাইবেন না। যত জীবনে বিপদ আসুক, যত বাধা আসুক, যত অভাব আসুক, কোনো দিনের জন্য কারোর কাছে হাত পেতে কিছু চাইবেন না। যদি কেউ দেয় তো গ্রহণ করবে। অযাচক ব্যক্তি গ্রহণ করেছেন মাধবেন্দ্রপুরী। তীর্থে তীর্থে ভ্রমণ করাই তার কাজ। তীর্থে তীর্থে ভ্রমণ করে তীর্থ দেবতাদের দর্শন করাই হচ্ছে তার কাজ, ঠিক আছে? আর তীর্থে হয়ে গেছে তার বাসভূমি। সকল সময় মাধবেন্দ্রপুরী বাবা, সকল সময় মাধবেন্দ্রপুরী সাত্বিক আনন্দে বিভোর হয়ে থাকতেন। এই যে বাবা, সাত্বিক আনন্দ কি আনন্দ মা? সাত্বিক আনন্দ আবার কি? আবার সাত্বিক আনন্দ বলতে কি বোঝায়? দেখুন, আনন্দ তিন প্রকার। কত কথা আসছে। আনন্দ তিন প্রকার। একটা হচ্ছে তামসিক আনন্দ, রাজসিক আনন্দ, সাত্বিক আনন্দ। যারা কিছু মনে করবেন না বলছি বলে, ঠিক আছে? তামসিক আনন্দ কি? তমগুণ সম্পন্ন আনন্দ। যেমন মনে করুন, কেউ হয়তো সারাদিন মদ খেতে ভীষণ ভালোবাসে, কেউ দেখবেন সারাদিন মদ খেতে ভীষণ ভালোবাসে, মদই তার আনন্দ। মানে কিছু মনে করবেন না, হ্যাঁ? এটা হচ্ছে তমগুণ সম্পন্ন আনন্দ, তামসিক আনন্দ। আবার দেখবেন কেউ দেখবে এসি ঘরে শুতে, গরমের তামে এসি ঘরে শুতে, ভালো ভালো খাবার খেতে, ভালো ভালো অলংকার করতে, ভালো ভালো কাপড় পরতে, পোশাক পরতে তার ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে রাজসিক আনন্দ। রাজসিক আনন্দ, ভালো ভালো অলংকার পরবো, ভালো ভালো খাবার খাবো, এসি ঘরে শোবো, রাজসিক আনন্দ। আবার কেউ দেখবেন তার মদ খেতেও ভালো লাগে না, এসি ঘরে শুতেও ভালো লাগে না, ভালো খাবার খেতে ভালো লাগে না, তার মন প্রাণ হৃদয় সব সময় চায় ভগবানের সাধন ভজন পূজন করতে। এটাই তার আনন্দ। এটা হলো সাত্বিক আনন্দ। মাধবেন্দ্রপুরী সাত্বিক আনন্দে বিভোর। সাত্বিক আনন্দে বিভোর মাধবেন্দ্র। একটু বসবেন মা, যাবেন না কিন্তু। 3 ঘন্টা লীলা ছোট করে ধরবে, ছোট করে দেবো। সুন্দর লীলা দেখুন না। মাধবেন্দ্রপুরীর জন্য ভগবান ক্ষীর চুরি করেছিল, কত বড় ভক্ত ছিল। তো যাই হোক, তা কি হয়েছে? ওই সাত্বিক আনন্দে বিভোর মাধবেন্দ্রপুরী মা ভগবানের গুণানুগান গাইতে গাইতে কি করেছে? চলে গেছে মথুরাতে। মথুরায় যে কি বলছে? এই সেই মথুরা, এ তো আমার ভগবানের পদধূলি পুত। কিন্তু মথুরার প্রত্যেকটি ধূলিকণা ভগবান শ্রীকৃষ্ণই পদধূলি পুত। মথুরায় গিয়ে মথুরার মাটিতে গড়াগড়ি দিচ্ছে, মথুরায় ধুলোই করে গড়াগড়ি দিয়ে বলছে, কি বলছে গো? এই তো তোমার
চরণ ধুলি তুমি কোথায় বলো? এই তো তোমার চরণ ধুলি তুমি কোথায় এই তো তোমার চরণ ধুলি তুমি কোথায় বলো? এই তো তোমার চরণ ধুলি তুমি কোথায় তোমার তরে এলাম হেতায়, তোমার তরে এলাম হেতায়, তুমি কোথায় বলো? তুমি কোথায় বলো? তোমার তরে এলাম হেতায়, তোমার তরে এলাম হেতায়, তুমি কোথায় বলো? তুমি কোথায় বলো? এই তো তোমার সাত্বিক আনন্দ বিভোর মাধবেন্দ্র পরিমা মথুরার গিয়ে মথুরার মাটিতে পথের উপরে ধুলোই গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে। এই তো তোমার চরণ ধুলি তুমি কোথায় বলো? তোমার তরে এলাম হেতা তুমি কোথায় বলো? ভগবানের জন্য কাঁদছে। সবে মাত্র প্রভাত হয়েছে, সেই মাত্র প্রভাত হয়েছে মা। সূর্যদেবের পূর্ব দিগন্তে সূর্যদেবের তরুণ সূর্যদেবের অরুণ আলোকে না গোটা মথুরাপুরীটা একেবারে আনন্দে ভরপুর হয়ে আছে, বিশেষ আনন্দে ভরপুর হয়ে আছে। ঠিক এমন সময় ওই পথের উপর দিয়ে চলেছে একটি ব্রাহ্মণ, মথুরাটা এক ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণের চোখে পড়ে গেছে এই 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 দিব্যজ্যোতিপূর্ণ দেহ, এই অপূর্ব সুন্দর দেহকান্তি, এই জ্যোতির্ময় দেহকান্তিটি কে? ওখানে এমনি করে কেন কাঁদে? এত সুন্দর সকাল বেলায় মথুরার পথের উপরে ধুলোয় পড়ে এমনি করে কেন কাঁদছে? কেউ কাছে গিয়ে দেখছে, কাছে গিয়ে দেখছে কৃষ্ণ সন্ন্যাসী, মুখে সর্বদা কৃষ্ণ নাম। ওই ব্রাহ্মণ মা মাধবেন্দ্র পুরীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে দুগ্ধ সেবা দিল। মাধবেন্দ্র পুরী প্রতিজ্ঞা করেছে জীবনে কখনো কোনো দিনের জন্য কারোর কাছে হাত পেতে কিছু চাইবেন না। যাই হোক, ওই ব্রাহ্মণ মাধবেন্দ্র পুরীকে নিয়ে গিয়ে মা কি করলো? বাড়িতে নিয়ে গিয়ে দুগ্ধ সেবা দিল। আর এই মাধবেন্দ্র পুরী ব্রাহ্মণকে কৃষ্ণ নাম মহামন্ত্রে দীক্ষা দিয়ে মাধবেন্দ্র পুরী মাগো ছুটলো কোথায়? মাধবেন্দ্র পুরী ছুটছে কোন দিকে? না ব্রজধামের দিকে। তো হাঁটতে 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 মাধবেন্দ্র পুরী মা পৌঁছে গেল ব্রজধামে। ব্রজধামে পৌঁছে গিয়ে একই কথা, এই সেই ব্রজধাম।
এও তোমার রাধা কৃষ্ণের পদধূলি পুত পবিত্র কৃত এ ধন্য ব্রজভূমি। ব্রজধামের মাগো 12টি কানন। ব্রজধামের 12টি কানন, 5টি কানন রয়েছে যমুনার পূর্ব পারে, আর পশ্চিম পারে রয়েছে 7টি কানন। বোঝা গেল? হ্যাঁ, এই 12টি কানন মাধবেন্দ্র পুরী পদব্রজে ভ্রমণ করলে 12 কানন পদব্রজে ভ্রমণ করে গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করে ওই গিরি গোবর্ধন পর্বতের তলদেশে একটি গাছের তলায় এসে বসেছে। সূর্যদেব পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, সারাদিন অনিদ্রায় অনাহারে ক্লান্ত অবসন্ন দেহ মাধবেন্দ্র পুরী গিরি গোবর্ধন পর্বতের তলদেশে একটি গাছের তলায় বসেছে আর নয়ন জলে কাঁদছে। কেঁদে কেঁদে কি বলছে গো? কেঁদে কেঁদে বলছে, আর কত গিরি ধরিলা আড়ালে আড়ালে রবে। আরে কত কাল বিধারিলা আড়ালে আড়ালে রবে। আর কত গিরি ধরিলা আড়ালে আড়ালে রবে। আরে কত কাল বিধারিলা আড়ালে আড়ালে রবে। Hare